প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনব। আপুটির নাম হচ্ছে শিমলা। শিমলার আপুটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তো শিমলার বিয়ে শাদী হয়নি। শিমলা মূলত এসেছে বিয়ে শাদীর জন্য। যদি ভালো একটা জীবনসঙ্গী পায় তাহলে বিয়ে শাদী করতে রাজি আছে। শিমলার পরিবারে মা আছে, ছোট একটা ভাই আছে, এছাড়া আর কেউ নেই। তো তার বাবা ছিল, বাবা কদিন আগে মারা গিয়েছে। তো এখন শিমলা পুরো একা হয়ে গেছে। তো শিমলার যে বড় ভাই থাকবে, যে ভাই তাদের দেখাশোনা করবে, সে ভাইটিও নেই। তাদের যে মাথায় একটা ছায়া ছিল তার বাবা, সে ছায়াটা সরে গেছে। এখন শিমলাই একমাত্র ভরসা, কিন্তু তার মধ্যে শিমলার বিয়ের বয়স হয়েছে। তো শিমলা চাচ্ছে যদি এমন কোনো মানুষ পায়, সে যদি বিবাহিত হয় সমস্যা নাই, যাতে করে তার মা এবং ভাইকে একটু সহযোগিতা করতে পারে বা পাশে দাঁড়াতে পারে সারা জীবন। এমন মানুষ যদি পায়, যদি এরকম কোনো স্বামী পায় যে নাকি কোনো কিছু বলবে না, সে যদি বুড়ো হয় বা বিবাহিত হয়, তারপরও শিমলা তাকে বিয়ে শাদী করতে রাজি আছে। তো শিমলার ব্যক্তিগত কোনো পছন্দ নেই। শিমলা চাচ্ছে শুধু ভালো একটা মানুষ, যার মনে কোনো অহংকার থাকবে না, যে শুধু তাকে ভালোবাসা দিয়ে একটু ভরিয়ে রাখবে। তো দর্শক, এই ছিল শিমলার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী। তো প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদাই দেশের সেবা করি। আর কেউ যদি শিমলার সাথে সরাসরি যোগাযোগ করতে চান, স্ক্রিন নাম্বারে ফোন দিলেই আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।